লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একজনের হদিস মেলেনি। এর আগে গতকাল এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ২ দিনের অভিযানে লাশগুলো উদ্ধার করা হয়। এদিকে নিহতদের দাফনে ২০,০০০ টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। শুক্রবার উদ্ধার করা হয় এক নারীর মৃতদেহ। শনিবার সকাল থেকে এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য আমাদের ডুবুরি টিম এখনো আমাদের সাথে প্রস্তুত আছে। তো গতকালকে আমরা একটি লাশ নিখোঁজ ৬ জনের মধ্যে থেকে পেয়েছিলাম। সকাল 7:30টার দিকে আমরা আরেকটি ডেড বডি পেয়েছি, একটি মেয়ে শিশুর। আমাদের টিম নদীতে কাজ করছে এবং সেটা চলমান। আমরা যে নিখোঁজ অন্যান্য লাশগুলো আছে সেগুলো উদ্ধারের সার্বিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে নৌকাডুবির ঘটনায় আহত শাহজালাল রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় দোষীদের বিচারের দাবি পরিবারের। ওনার পা দুটা সমস্যা, দুটা পা ইনজুরি, বাম পায়ের অবস্থা পুরো খারাপ, 3-4টা ভাঙা দিছে। আমার বইনে গো ফিরত আইনা দেন, আপনার কাছে এইটুকু আঙ্গ 4টা নাচ ফিরাই দেন, আর আঙ্গ অনুরোধ আমরা এই লসালারে ছাড়বো না। নিহতদের দাফনে ২০,০০০ টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। পোস্টমর্টম হওয়ার পরে হইল যে আমরা প্রত্যেক লাশের যে রিলেটিভস আছে, হ্যাঁ, একদম ফার্স্ট ব্লাড যারা, তাদেরকে আমরা লাশ দাফন কাফনের জন্য জেলা প্রশাসন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ২০,০০০ টাকা করে আমরা তাদেরকে দিচ্ছি। সদরঘাটে নৌ দুর্ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল। রিচার্ড, আপনি জানেন যে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার রাত 9:45 রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায়, সুরভি লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে একই পরিবারের 7 জন ডুবে গিয়েছিলেন। এর মধ্যে থেকে একজনকে উদ্ধার করে তখনই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিল। তাকে এখনো পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি যে 6 জন নিখোঁজ ছিলেন এর মধ্যে থেকে গত 2 দিন ধরে এদেরকে উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা। তো এই এখন পর্যন্ত মানে গত 2 দিনে খুব একটা উদ্ধার করা না গেলেও আজ সকাল থেকে আমরা দেখেছি যে 4টি লাশ উদ্ধার হয়েছে এবং গতকাল আসলে একটি লাশ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত 5টি লাশ উদ্ধার করা হয়েছে। এখন শুধুমাত্র একজন নিখোঁজ রয়েছেন। তো যে একজন নিখোঁজ রয়েছেন তিনি একজন মহিলা নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ফায়ার সার্ভিস, তারপরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা তাদের সাধ্যমতো সব চেষ্টা করছেন। আমরা দেখেছি তারা বিভিন্ন লঞ্চের ফাঁকে ফাঁকে এবং তারা বিভিন্ন তারা যে ইয়াগুলো রয়েছে, পল্টুনগুলো রয়েছে, সেই পল্টুনগুলোর নিচে গিয়েও তাদের যে ডুবুরিরা রয়েছেন তাদেরকে দিয়ে পল্টুনগুলোর নিচে গিয়ে চেষ্টা করছেন যে কোথায় কোথায় মরদেহ রয়েছে কিনা সেটি চেষ্টা করছেন। পাশাপাশি যে আসলে এখানে নিয়মিত যে দুর্ঘটনা ঘটে সে বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিস তাদের কর্মীদের দিয়ে তাদের যে মাইকিং করে তারা সচেতন করার চেষ্টা করছেন। তো আসলে এই সদরঘাট থেকে সর্বশেষ হলো যে একজনের মরদেহ এখনো উচ্ছেদ হয়নি। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। ঢাকা সদরঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী